আমরা সাধারণ জনগণের কাছ থেকে টাকা নিয়ে এসে আমাদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্যানেল মহোদয়ের কাছে জমা দিয়েছি আমরা। সেই কাজটুকু যদি না হয় তাহলে তো আমরা জবাবদিহিতার মধ্যে পড়ে যাবো। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে চেয়ারম্যান নামে একটা চিঠি হয়। সেই চিঠিতে প্রত্যেকটা ইউনিয়নের অনুকূলে 100 করে স্যানিটারি ল্যাট্রিন, স্বাস্থ্যসম্মত পায়খানা যেটা, সেটা বরাদ্দ হয় সরকারিভাবে। এবং এটার জন্য সরকার ভর্তুকি দিবে, প্লাস যে গ্রাহক তাদের প্রত্যেকটা ল্যাট্রিনের জন্য 5,000 টাকা করে জমা দিতে হবে। তো এটা নিয়ে প্যানেল চেয়ারম্যান শামসুর রহমান সাহেব এখানে মিটিং করে সবগুলা মেম্বারের মধ্যে এটা বিভাজন করে দেয় যে প্রত্যেকটা মেম্বার 6টা বা 7টা করে দিবে। সেক্ষেত্রে 100টার অনুকূলে ধরেন প্রায় 5 লাখ টাকা। এই টাকাটা মেম্বারের মাধ্যমে ওনার কাছে জমা হয়। তো আমরা ইদানিং জানতে পারি যে এখনো অফিসে ওই টাকাটা জমা হয়নি। গণস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যখন চিঠি করা হয়েছে, আমরা ওই চিঠিটা আসলে আমাদেরকে সামনাসামনি প্রকাশ করা হয় নাই, শুধু আমাদের প্রত্যেকটা মেম্বারকে 6টা করে সুপারিশ করার ক্ষমতা অর্পণ করা হয়েছিল। তো যে যার মতো করে আমরা দিয়েছি। তারপরে পাশাপাশি 5,000 টাকা করে ভর্তুকি দেওয়ার কথা, সেটাও আমরা দিয়েছি গত 3 মাস পূর্বে। তো সাধারণ জনগণ তো আমাদেরকে জিজ্ঞেস করেই, টয়লেটের বিষয়ে যখন জিজ্ঞেস করে আর কি, তখন আমরা কোনো সদুত্তর দিতে পারি না। তো আজকে অফিসে এসে জানতে পারি যে ওনারা বলছে যে টাকাটা এখন পর্যন্ত অদ্যাবধি জমা হয়নি। না, আমাদেরকে বলা হয়েছিল যে এটা 5,000 টাকা আপনার জমা হবে গ্রাহকের, কিন্তু বাকি 60 থেকে 65,000 টাকার মতো গভর্নমেন্ট ভর্তুকি দিবে। এটা আপনার টেন্ডার হবে, টেন্ডারের মাধ্যমে আপনার সবাই ঠিকাদার প্রতিষ্ঠান আর কি কাজ করবে। তো এর জন্য তো আমরা জানি মিনিমাম 2-3 মাস সময় লাগবে, এরকম একটা প্রক্রিয়া তো আছে গভর্নমেন্টের, যার কারণে আমরা নীরব ছিলাম। কিন্তু আজকে যখন জানতে পারছি তখন থেকে আমরা শঙ্কিত বিষয়টা নিয়ে। শামসুর রহমান প্যানেল 1 উনি যখন দায়িত্বে ছিলেন সেই সময়ের ঘটনা। তো ওনাকে আমরা টাকাটা জমা দিচ্ছি, কিন্তু উনি 3 মাস প্রায়, কিন্তু এখন পর্যন্ত উনি জমা করেন নাই অফিসে। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর ননিয়াম শাখা থেকে একটা চিঠি আসে ইউনিয়ন পরিষদ বরাবর। সেখানে 100টা করে স্বাস্থ্যসম্মত শৌচাগার দেওয়ার কথা বলেন, সেই সঙ্গে 5,000 টাকা করে জমা দিতে বলেন। যা সরকার আসলে একটা শৌচাগার বানাতে প্রায় 70-80 হাজার টাকা খরচ হয়। বাংলাদেশ সরকার তা বহন করবে ভর্তুকির মাধ্যমে। তো প্যানেল চেয়ারম্যান যিনি দায়িত্ব ছিলেন জনাব মোহাম্মদ শামসুর রহমান, উনি এই টাকাটা আবার ইউনিয়ন পরিষদের সদস্যগণের কাছ থেকে তালিকা নেন, সেই সঙ্গে 5,000 টাকা করেও নেন। তাতে দেখা যায় মোট সাকল্যে প্রায় 5 লক্ষ টাকা। এটাই জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে টাকাটা জমা দেওয়ার কথা থাকলেও অদ্যাবধি পর্যন্ত অফিস সূত্রে জানা যায় টাকাটা জমা দেননি। এই পর্যায়ে আমি আজকে নোটিশ